আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই ও এক গরিব লোকের কথা, যে গরিব লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই দোয়ার কারণে খুবই ধনী হয়ে যায় এবং তার কাছে 50,000 দিনার চলে আসে। কিভাবে এই ঘটনাটি ঘটল এবং কেন ঘটল তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই ছিল আল্লাহর একজন প্রিয় ওলি। তিনি খুবই ভালো ছিলেন। তিনি কখনোই কারো সাথে খারাপ আচরণ করেনি। তার ইলমের কারণে সকলেই তার ভক্ত ছিল। তিনি ইসলামের তাশরিফ নিয়ে বাগদাদ শহরের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছেন এবং মানুষের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি হয়েছেন সম্মানিত। তার কাছ থেকে ইসলামী জ্ঞান উপার্জন করতে আসত বহু ওলামা ইকরাম। আল্লাহ তাআলা তার এই প্রিয় ওলিকে এতটাই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন যে তার অলৌকিক ক্ষমতা দেখে অনেক বিধর্মী মানুষ ইসলামের ছায়াতলে এসেছে। আল্লাহর একজন ওলি হওয়া সত্ত্বেও কখনোই তিনি মনের মধ্যে কোনো অহংকার পোষণ করেননি, বরং প্রত্যেকের জন্যই তিনি দোয়া করতেন। তিনি গরিব দুঃখীদের খুবই সাহায্য করতেন। তিনি তার মুরিদদেরকে সবসময় নির্দেশ দিতেন, গরিবদেরকে সাহায্য করো, যার বস্ত্র দিয়ে তাকে বস্ত্রের ব্যবস্থা করে দাও, যার খাদ্য নেই তাকে খাদ্যের ব্যবস্থা করে দাও, যার কর্ম নেই তাকে কর্মের ব্যবস্থা করে দাও। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করতেন সেভাবে তিনিও জীবন যাপন করতেন এবং মানুষকে সেভাবে চলার উপদেশ দিতেন। সর্বদা সত্যের বাণী এবং ইসলামের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের একমাত্র লক্ষ্য। তিনি বাগদাদ শহরের বিভিন্ন স্থানে ইসলামের তাশরিফ নিয়ে যেতেন। এর জন্য তাকে প্রায়ই সফরে যেতে হতো। বাগদাদ শহর ছাড়াও আশেপাশে তিনি বিভিন্ন স্থানে ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য, ইসলামের বাণী প্রচার করার জন্য বাড়ি থেকে বের হতেন। কথিত আছে, একবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই ইসলামের বাণী পৌঁছে দেওয়ার জন্য এক গ্রামের উদ্দেশ্যে যাওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করলেন। তখন তিনি তার সাথে 2 জন খাদেম এবং 2টি ঘোড়া নিলেন এবং সেগুলোতে চড়ে তিনি সেই শহরের উদ্দেশ্যে রওনা হলেন। সেই গ্রামটি ছিল একটি নদীর পাশে, যেখানে ছোট ছোট বসতি ছিল এবং সেই শহরের মানুষ খুবই গরিব ছিল। সেখানে হিন্দু মুসলমান সকলে একসাথে বসবাস করত। ওই গ্রামের যে নদীটি ছিল, ওই নদীটি পার হয়ে সে গ্রামের লোকেরা ওপারে যেত কাজের উদ্দেশ্যে। নদীটি পারাপারের জন্য নদীতে নৌকো ছিল এবং সে নৌকার মাঝি খুবই দুষ্ট এবং খারাপ ছিল, কেননা তিনি গরিবদের কাছ থেকে নদী পারাপারের জন্য অনেক অর্থ দাবি করত। পাশাপাশি সে ধনীদের কাছে অনেক অর্থ দাবি করত। কিন্তু ধনীদের অর্থের কোনো সমস্যা নেই, তাই ধনীরা খুব সহজেই বেশি টাকা দিয়ে সেই নৌকো দিয়ে নদী পার হতো। কিন্তু গরিবদের কাছে অর্থ না থাকার কারণে তারা ওই নদী পার হতে পারত না, তারা নৌকায় উঠতেই পারত না। যদিও কোনো দরিদ্র লোক নদী পার হওয়ার জন্য ওই নৌকাটিতে উঠত এবং নৌকার মাঝি যে টাকা দাবি করত সে টাকা দিতে না পারত, তখন নৌকার মাঝি সকলের সামনে ওই দরিদ্র লোকের সাথে খুবই খারাপ আচরণ করত এবং তাকে অপমান করত। নৌকার মাঝি এতটাই খারাপ ছিল যে নদী পারাপারের জন্য দরিদ্র লোকের কাছ থেকে সেসব কিছুই কেড়ে নিত। নৌকার মাঝি অনেক বেশি টাকা দাবি করার কারণে অনেক দরিদ্র লোকই নৌকা দিয়ে নদী পার হতে পারত না এবং তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারত না। এতে তাদের বেশ সমস্যা হতো। তারা সকলেই বেশ দুঃখ প্রকাশ করত। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার খাদেমদের সাথে একদিন ওই নদীর পাশ দিয়ে যাচ্ছিল। মূলত তিনিও নৌকা দিয়ে নদীটি পার হওয়ার উদ্দেশ্যে সেখান দিয়ে যাচ্ছিল। সে নদীর পাশেই একটি দরিদ্র লোক হাতে একটি বাটি নিয়ে কান্না করছিল। তার গায়ে কোনো কাপড় ছিল না এবং তাকে দেখে খুবই হতাশ লাগছিল। তখন খাদিমরা সেই দরিদ্র লোকটির কাছে গেল এবং গিয়ে জিজ্ঞেস করল, তুমি এখানে কান্না করছো কেন? তোমার কি কোনো দুঃখ হয়েছে? আমাদেরকে বলো, আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব। তখন সেই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই খাদেমদেরকে বলল, আমি তো আপনাদের আগে কখনো এই গ্রামে দেখিনি। আপনারা কি করে আমার সমস্যার সমাধানের চেষ্টা করবেন? আপনারা এখানে কেন এসেছেন? তখন খাদেমরা তাকে বলল যে, আমাদেরকে তুমি না চেনো, কিন্তু ওই দেখো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই, তাকে কি তুমি চেনো? দরিদ্র লোকটি বলল, না, আমি তাকেও চিনি না।
তখন খাদেমরা বলল, সে হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই। সে আল্লাহর একজন অলি। সে সবসময় মানুষের সাহায্য করার চেষ্টা করে। তুমি তার মুরিদ না, কিন্তু তবুও দেখো, সে তোমাকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে। তুমি এক কাজ করো, আমাদের সাথে তার কাছে চলো, তিনি তোমার দুঃখ দূর করার চেষ্টা করবেন। এরপর খাদেমদের সাথে ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের কাছে গেল। দরিদ্র লোকটি যখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের কাছে গেল, তখন গাউসে পাক তাকে বলল যে, তোমার কি হয়েছে? তুমি এত হতাশ কেন? আর একা বসে কান্নাই বা করেছিলে কেন? তখন দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে বলতে থাকে, আমি আমার দুঃখের কথা আপনাকে আর কি বলবো। আসলে আমি খুবই দরিদ্র একজন লোক। নদী পার হয়ে নদীর ওপারে আমি সবসময় কাজ করতে যাই এবং সেখানেই আমার কর্মস্থল। সেখানে কাজ করে আমি যা উপার্জন করি তা দিয়ে আমার সংসার চলে। কিন্তু নদীটি পার হওয়ার জন্য যে নৌকাটি আছে, সে নৌকার মাঝি খুবই খারাপ একজন লোক। নদী পার হওয়ার জন্য সে অনেক অর্থ দাবি করে, যে অর্থ আমার কাছে নেই। আজ আমি নদী পার হওয়ার জন্য সেই নৌকাতে উঠি এবং আমার কাছে নদী পার হওয়ার জন্য যথেষ্ট পরিমাণ অর্থ না থাকার কারণে সে সকলের সামনে আমাকে অপমান করে এবং আমার গায়ের থেকে পোশাক ছিনিয়ে নেয় এবং আমার কাছে যা ছিল তা নিয়ে আমাকে নামিয়ে দেয় নৌকা থেকে। সে খুবই খারাপ লোক। দরিদ্রদের সাথে সে খুবই খারাপ আচরণ করে এবং দরিদ্রদেরকে সে প্রায় সময় অপমান করে শুধুমাত্র তার দাবিকৃত অর্থ না দেওয়ার কারণে। যদি আমি তার জায়গায় থাকতাম এবং তার মতো যদি আমার একটি নৌকো থাকতো, তাহলে আমি গ্রামের সকল দরিদ্র লোকদের পাশে দাঁড়াতাম। তাদেরকে আমি বিনা পয়সায় এই নদীটি পার হতে সাহায্য করতাম। কিন্তু আল্লাহ তাআলা আমাকে সে সামর্থ্য দেয়নি। আমি খুবই অসহায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই ওই দরিদ্র লোকটির কথা শুনে মুচকি হাসলেন এবং বললেন, তুমি কি সত্যি সত্যি চাও তোমার একটি এরকম নৌকা থাকুক? আচ্ছা, যদি তোমার এরকম নৌকা থাকে, তাহলে তুমিও তার মতো দুষ্ট আচরণ করবে না তো? তুমিও দরিদ্রদেরকে দুঃখ দেবে না তো? দরিদ্র লোকটি বলল, আমি নিজে এক দরিদ্র লোক। আমি কি অবস্থায় আছি সেটি আমি খুব ভালো করে উপলব্ধি করতে পারি। সুতরাং আমার যদি তার যা মতো একটি নৌকা থাকতো, আমি কখনোই দরিদ্রদের সাথে খারাপ আচরণ করতাম না। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বলল, তুমি চিন্তা করো না, আল্লাহ হলো দেওয়ার মালিক। আল্লাহ যে কোনো মুহূর্তে মানুষের খারাপ সময়কে ভালো সময় পরিণত করে দিতে পারে। তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা, এখন নামাজের সময় হয়ে গেছে, আমি এখন নামাজ আদায় করব। নামাজ আদায় সম্পূর্ণ করে আমি তোমার সাথে কথা বলবো। এরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই সে নদীর পানিতে অজু করলেন এবং পাশে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন এবং তিনি নামাজ আদায় করতে লাগলেন। ওই দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই নামাজ আদায়ের দৃশ্য দেখে তারও মনে হলো সে নামাজ আদায় করবে। আসলে আল্লাহ তাআলা তার মনে রহমত দান করেছিল। তাই সে অজু করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের পেছনে নামাজে দাঁড়িয়ে গেল এবং তারা দুজনে নামাজ সম্পূর্ণ করল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই যখন মোনাজাত পেশ করল, তখন ওই দরিদ্র লোকটিও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের সাথে সাথে আমিন আমিন বলতে থাকলো। নামাজ সম্পূর্ণ হওয়ার পর ওই দরিদ্র লোকটির মনে এক প্রশান্তি অনুভব হলো। সে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে বলতে লাগলো, আপনার পেছনে নামাজ পড়ে আজকে আমি দুনিয়ার সবচেয়ে বেশি শান্তি লাভ করেছি, যা আমি জীবনেও আগে কখনো উপভোগ করিনি। আসলে আমার এখন ইচ্ছে করছে শুধুমাত্র আল্লাহর ইবাদত করতে, কিন্তু আমার দুশ্চিন্তা হয় আমার পরিবারের জন্য। তাদেরকে কে দেখবে? আমি যদি নদী পার হতে না পারি, তাহলে আমার কাজ বন্ধ হয়ে যাবে, আমার উপার্জন বন্ধ হয়ে যাবে, তাদের রিজিকও বন্ধ হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তখন ওই দরিদ্র লোকটিকে বলল, তুমি চিন্তা করো না, তুমি এক কাজ করো, ওই মাঝির কাছে এক্ষুনি যাও এবং তুমি তাকে গিয়ে বলো তার নৌকাটি তুমি কিনতে চাও। তখন দরিদ্র লোকটি বলল, আমার কাছে তো নৌকায় চড়ার মতো অর্থই নেই, আমি নৌকা কিনার এত টাকা কোথায় পাবো? তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই বলল, সকল কিছুর ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ সবকিছুর ব্যবস্থা করে দেবেন। একটু পরে দেখা গেল একটি অচেনা লোক এসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইয়ের কাছে হাজির হলো এবং তিনি সাথে করে 30,000 দিনার নিয়ে আসলো এবং এসে আব্দুল কাদের জিলানীকে বলল, হুজুর, আপনার এক মুরিদ এই অর্থ আপনার খেদমতে পাঠিয়েছে, দয়া করে এই টাকা গ্রহণ করুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই কিছু না বলে সেই অর্থগুলো নিয়ে নিল এবং অচেনা লোকটিকে বলল, আমার মুরিদকে গিয়ে বলবে আল্লাহ তাকে নিশ্চয়ই উত্তম জীবন দান করবে।
অচেনা লোকটি সেখান থেকে চলে গেল। এদিকে 30,000 দিনার পেয়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল এবং এই অর্থ দরিদ্র লোকটির হাতে দিয়ে বলল, যাও, এই 30,000 দিনার তোমার সাথে করে নিয়ে যাও এবং নৌকাটি কিনে দাও। দরিদ্র লোকটি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো সেই 30,000 দিনার নিয়ে নদীর পাশে যায় এবং নৌকার মাঝিকে বলে, এ মাঝি, আমি তোমার নৌকাটি কিনতে এসেছি, নৌকাটি আমার কাছে তুমি বিক্রি করে দাও। নৌকার মাঝি ওই দরিদ্র লোকটিকে বলতে থাকে, তুমি আমার নৌকা কিনবে? তোমাকে দেখে তো খুবই দরিদ্র মনে হচ্ছে, তোমার গায়ে কোনো পোশাক নেই, তোমার কাছে আমার নৌকা কেনার মতো সামর্থ্য আছে? তখন দরিদ্র লোকটি বলল, হ্যাঁ, আমার কাছে 30,000 দিনার আছে। নৌকার মাঝি বলল, কিন্তু আমি তো আমার নৌকো 30,000 দিনারে বিক্রি করব না, আমার নৌকাটি আমি 50,000 দিনার হলে বিক্রি করব। তখন দরিদ্র লোকটি পুনরায় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে গেল এবং গিয়ে বলল, নৌকার মাঝি বলেছে নৌকাটি সে 50,000 দিনার হলে বিক্রি করবে। দরিদ্র লোকটি তখন ওই নৌকার মাঝিকে বলল, আমাকে এখানে যে নৌকাটি কিনতে পাঠিয়েছে সে হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। তুমি তার কথা কি আগে কখনো শোনোনি? সে যদি একবার হুকুম দেয় এই পানিকে, তাহলে এই পানি তোমাকে শেষ করে দেবে। কিন্তু নৌকার মাঝি তো খুবই দুষ্ট ছিল, সে কোনো পরোয়ারই করল না, কোনো কথার পাত্তাই দিল না। এরপর দরিদ্র লোকটি সেখান থেকে চলে আসলো এবং আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে সবকিছু খুলে বলল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সেই নদীর দিকে ইশারা করলে এত প্রচণ্ড ঢেউ শুরু হলো যে ঢেউয়ের কারণে ওই নৌকার মাঝির পুরো শরীর গলা পর্যন্ত একেবারে ডুবে গেল। এরপর সে নৌকার মাঝি দৌড়ে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ছুটে আসলো এবং এসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে ক্ষমা চাইল। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই নৌকার মাঝিকে ক্ষমা করে দিল এবং বলল, তুমি কত হলে নৌকাটি বিক্রি করবে? তখন ওই লোকটি বলতে লাগলো, আমাকে দরিদ্র লোকটি বলেছে সে 30,000 দিনার দিয়ে নৌকাটি কিনতে চায়, কিন্তু আমি তার কাছে এটি 50,000 হলে বিক্রি করব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলল, বেশ, তোমাকে 50,000 টাকা দেওয়া হবে, কিন্তু তুমি একেবারে এই গ্রাম থেকে চলে যাবে। এরপর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ওই দরিদ্র লোকটিকে 50,000 দিনারের ব্যবস্থা করে দিল। দরিদ্র লোকটি 50,000 দিনার দিয়ে পুনরায় নদীর কাছে গেল এবং নৌকার মাঝিকে বলল, আমি 50,000 দিনার নিয়ে এসেছি, এবার তুমি নৌকাটি আমার কাছে বিক্রি করো। তখন ওই নৌকার মাঝি বলল, আমি অবশ্যই তোমাকে নৌকায় দিয়ে দেব, কিন্তু ওই 50,000 দিনার আমার কোনো প্রয়োজন নেই, কেননা আমি আমার ভুল বুঝতে পেরেছি এবং আমিও আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ হব। তাই আমি তোমাকে সম্পূর্ণ বিনামূল্যে আমার নৌকাটি দিয়ে দিলাম এবং ওই 50,000 টাকা তুমি তোমার কাছে রেখে দাও। কথিত আছে ওই গ্রামের যত বিধর্মী ছিল এই ঘটনা শোনার পর তারাও ইসলাম কবুল করে নিয়েছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির হাতে। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।